কত মানুষের লাশ, এই যে আজকে সকাল থেকে কত মানুষের লাশ শুধু বেশি বেশি আসতেছে, দাফন করার মতন ওইরকম জায়গা না পাওয়া যাচ্ছে না। কারণ গোটা অঞ্চলেই পানিতে ভরপুর হয়ে গেছে। যে লাশটা দাফন করবে এই ব্যবস্থাটুকু পর্যন্ত নাই। বাধ্য হয়ে কেউ কেউ পানির মধ্যেই ভাসিয়ে দিছে, আবার কেউ কেউ কলা গাছ দু একটা একত্রিত করে তার উপর লাশটাকে ছেড়ে দিয়েছে যেদিকে যায়। এমন একটা ক্লান্তি লগ্নে রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, পরিবার নিয়ে আমাদের কোনো ভাবতে হয় নাই, চিন্তা ফিকির করতে হয় নাই, অথচ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নেয়ামত এটা। অথচ এই আজকে রাত্রে পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ কতটা পেরেশানির মধ্যে ছিলাম, কতটা টেনশনের মধ্যে ছিলাম যে কখন জানি আমাদের এই বেড়িবাঁধ ভেঙে যায়, কোন দিক দিয়ে যেন ভেঙে যায়। আজকে রাত্র প্রায় 2টা পর্যন্ত এই একই চিন্তায় মগ্ন ছিলাম যে কখন যেন আমাদের উপর এই বিপদটা চলে আসে। এই যে বুড়িচঙ্গের বুরবুরিয়া এলাকায়, যে তাদের এলাকায় যে বেড়িবাঁধটা ভেঙে গেছে, তারা তো কল্পনাও করে নাই যে তাদের অবস্থাটা এমন হবে। গোটা বুড়িচং এখন পানির নিচে চলে গেছে। মানুষ এখন শুধু বাঁচার জন্য হাহাকার করতেছে, বাঁচার মতন কোনো ব্যবস্থা নাই। দীর্ঘ অনেক বছর ধরে বন্যা না হওয়ার কারণেই মানুষ বাঁচার মতন ওই উপকরণ আর রাখে নাই। অর্থাৎ বন্যার সময় আমাদের সবচেয়ে উপকার আসে নৌকা। আর দীর্ঘদিন অনেক বছর, কয়েক যুগ চলে গেছে আমাদের মধ্যে ওইরকম বন্যা হয় না, যার কারণে গোটা এলাকা মিলেও একটা নৌকাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেম বুড়িচঙ্গের অবস্থাও একই রকম। গোটা প্রায় 20-25টা এলাকা পুরোটা পানির নিচে এখন চলে গেছে। মানুষের ঘরগুলো এখন ডুবে গেছে, কারো কারো ঘর অর্ধেক, কারো কারো ঘর একবারে চাল পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ চিৎকার করে করে, শুধু যার মোবাইলে যতটুকু চার্জ আছে ওইটা দিয়েই মানুষ এখন চিৎকার করে করে শুধু জানাচ্ছে যে আমরা এখানে আটকে আছে, আমাদেরকে বাঁচান। আর বিগত 3 থেকে 4 দিন ধরে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ওই অঞ্চলগুলোতে তো তারা এখনো পর্যন্ত মারাত্মক অবস্থার মধ্যে বসবাস করতেছে। বাড়িঘর সব ভেঙে গেছে। মানুষ একটু স্থায়িত্ব পাওয়ার জন্য যে একটু দাঁড়াইবে, এই দাঁড়ানো পর্যন্ত জায়গাটা নাই। এমন একটা ক্লান্তি লগ্ন আমাদের চলতেছে। তো সেই মুহূর্তে রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর, কোনো চিন্তা নাই, ফিকির নাই, ভাবনা নাই, পরিবার নিয়ে কোনো টেনশন নাই। অথচ আজকে যদি আমাদের এলাকায় যদি হতো, আমাদের এদিক দিয়ে দেবিদ্বার থেকে যদি এই অঞ্চলে যদি একটা ভাত যদি ভাঙতো, মসজিদে আসার কথা তো দূরে, আমরা নিজেরা এখন বাঁচার জন্য আকুতি মিনতি করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই নিয়ামতটা দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে? শুধু আমি আলহামদুলিল্লাহ বললাম, শেষ, শুকরিয়া আদায় হয়ে গেছে? আমরা অনেক মানুষ তো মনে করি আলহামদুলিল্লাহ বাস শেষ, ফেসবুকে লিখে দিছে আলহামদুলিল্লাহ, আমাদের এদিক দিয়ে ভাঙ্গন পড়ে নাই, ওই দিক দিয়ে ভাঙ্গন পড়ছে, মনে করে আমার দায়িত্ব শেষ। না, আমাদের দায়িত্ব শেষ হয় নাই। আমাদের দায়িত্ব মূলত শুরু, এখন হচ্ছে আমাদের দায়িত্ব শুরু। এই জন্য প্রত্যেকটা মানুষই প্রস্তুতি নেন যে আমরা বন্যা কবলিত এলাকা, যে অঞ্চলগুলা বন্যায় ভেসে গেছে, পানিতে ভেসে গেছে, যে মানুষগুলা এখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। গতকালকে ফেনীতে দেখলাম মসজিদের মাইকে হুজুর ঘোষণা করতেছে সবাই সবার কাছ থেকে মাফ চেয়ে নেন, বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ স্পিড বোট তো অল্প, কিন্তু মানুষ তো কয়েক লাখ। সেনাবাহিনীর স্পিড বোট 12টা, এভাবে করে বিভিন্ন সংস্থা থেকে অল্প কিছু গেছে, সাধ্য অনুসারে সবাই চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। তারপরও প্রত্যেকটা আনাচে কানাচে যাওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে এমন এমন অঞ্চলগুলো আছে যেখানে মানুষ এখনো পৌঁছে নাই, সেখানে পৌঁছার মতো কোনো ব্যবস্থা নাই। বিশেষ করে চর অঞ্চলগুলাতে যে বিল্ডিং তো নাই, সবগুলা মোটামুটি টিনের ঘর, আর টিনের ঘরের অবস্থা হচ্ছে
আসার সাথে সাথেই যখন পানির স্রোত যখন বেশি থাকে তখন এগুলাকে ভাসিয়ে নিয়ে যায়। আর বিল্ডিংটা হয়তো কিছুটা স্থায়িত্ব হয়, বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় গ্রহণ করার মতন একটা ব্যবস্থা থাকে। গতকাল এক ভাই লিখলো যে আমার মাকে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসতে আসতে আমার বাবাকে এসে আর খুঁজে পাচ্ছি না, কারণ বাবাকে ঘরে রেখে গেছে, এখন এসে দেখি ঘরেই নাই, কোথায় চলে গেছে কোনো খবর নেই। তো এই জন্য এই বিপদ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এখন এই বিপদে যারা পড়ে গেছে তাদের সার্বিক সহযোগিতা করা এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। যদি আমরা এখানে তাদের সহযোগিতায় না এসে শুধুমাত্র আমাদের ঘরে যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে বাস আলহামদুলিল্লাহ এতটুকু বলেই যদি ক্ষান্ত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই যে আমরা তাদের পাশে দাঁড়াইলাম না, এর জন্য কিন্তু ভবিষ্যতে যে কোনো মুহূর্তে আমাদেরকে আবার আল্লাহ পাকড়াও করবেন, যে কোনো মুহূর্তে। এই জন্য এই বিপদ আপদ আল্লাহ দেন,